আমরা সব সময় যে স্বপ্ন দেখেছি, যে প্রত্যাশা করেছি যে বাংলাদেশের মানুষ গত স্বাধীনতার ৫৩ বছর পরেও এসেও তারা পরিপূর্ণভাবে স্বাধীন হয়নি। বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের জনগণের যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের মানুষের যে অর্থনীতিক যে একটি সুব্যবস্থা বা একটি স্থিতিশীল অবস্থা রাখা দরকার, সেই জায়গাটি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের বিচার বিভাগ বলেন, সেখানে পরিপূর্ণভাবে যে স্বাধীনতা দরকার, সেই স্বাধীনতা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা রয়েছে, দৈনন্দিন যে দ্রব্য মূল্য বা দৈনন্দিন যে দ্রব্যগুলো বাজার থেকে তেল, নুন, চাল, ডাল থেকে শুরু করে এই যে চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষের কাছে ঠিক মতো সঠিকভাবে পৌঁছাতে পারিনি, প্রতিষ্ঠিত করতে পারিনি। এটার ব্যর্থতার দায়ভার কার? বলেন না কেন? আওয়ামী লীগের। এটা আমাদের সকলে। আওয়ামী লীগ তো স্বৈরাচার, ওরাই তো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে পুনর্গঠন করা, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেন। আপনারা এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল অনেকেই দেখেছেন, যে যখন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তিনি নিজেও রণাঙ্গনের একজন যোদ্ধা হিসেবে দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন বাংলাদেশে সেই বাকশালীরা, আওয়ামী লীগের স্বৈরাচারীরা বাংলাদেশে বাকশালী কায়েম করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে বিভিন্ন বাহিনী তৈরি করে তারা বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের মানুষের কল্যাণকে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং তাদের যে অধঃপতন আমরা দেখেছি, সেটা সারা বাংলাদেশের মানুষ জানে। পরবর্তীতে বাংলাদেশের যখন একটি ক্রান্তিকাল তৈরি হলো, তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণ তাকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছিল। তিনি সেই জনগণের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ে, বেশি দিন না, কিন্তু 4 বছরের মতো হবে, সেই 4 বছর তিনি বাংলাদেশকে সবচেয়ে বাকশালীরা যেটা বাকশালী কায়েম করতে চেয়েছিল, একনায়কতন্ত্র করতে চেয়েছিল, স্বৈরতন্ত্র করতে চেয়েছিল, সেই স্বৈরতন্ত্র, সেই বাকশালী থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন।